হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমি তাড়াতাড়ি চলে এলাম তোমাদের সামনে অনেক কিছু দেখাবার জন্যে যে আমরা কখন মার্কেট থেকে লস করব না, কখন মার্কেটে প্রফিট করব। একজন আমার প্রোফাইলে কমেন্ট করেছিল ভেরিফাইড পিএনএল দেখানোর জন্যে। সো আগে সেটাই দেখাই। সো জাস্ট ট্রাই করবে অলওয়েজ ইউ জাস্ট ইউর 25% 24% যদি বানাতে পারো পার ইয়ারলি, সো তোমার মানি 3 ইয়ার্সে ডবল হয়ে যাবে। ঠিক আছে? আর যদি তুমি 8% বানাতে পারো তাহলে তোমার মানি ডবল হবে 9 ইয়ার্সে। তো এটা হচ্ছে আমার ভেরিফাইড পিএনএল। ওকে, এটা কত 2024 1/26 থেকে 2024 9/2। সো এটা হচ্ছে 1 লাখের ইয়ে। তার মধ্যে এই প্রফিট লসগুলো আমি মার্কেট থেকে এন্ট্রি নিয়েছি, মানে সুইং ট্রেড যেটা বলে, সুইং ট্রেড করেছি। সো জানুয়ারিতে নিই না, ফেব্রুয়ারিতে, মার্চেও নিই না। সো এরকমভাবে সুইং ট্রেড করি যে ডেলিতে কিভাবে কাজ করব, যেভাবে তোমাদেরকে আমি ইয়েতে শেয়ার করেছিলাম, উইকলিতে কিভাবে কাজ করব, মান্থলিতে কিভাবে কাজ করব। তো এইগুলো হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লসের ক্যালকুলেশন। সো তুমি যদি 24%ও বানাতে পারো 1 এলে, সো সেটাই অনেক বড় ব্যাপার। ওকে, তো চলে যাই, ফিরে যাই। তো আজকে দেখো একটা স্টক দেখাচ্ছি, যে স্টকটার নাম হচ্ছে শুভ বলে, শুভ এলটিডি। ওকে, শুভ এলটিডি, এই স্টকটা কোথায় টপ ছিল আর কোথায় নিচে এসছে, আজকে অনেক কিছু আমরা দেখবো, ওয়েট করে যাও। সো এই স্টকটার টপ ছিল 2154। 2154 থেকে নেমে এসছে কোথাকে, 2154 থেকে নেমে এসছে 1662-তে। এটাতে আশা করি আরও নামবে এই পর্যন্ত, 1590 পর্যন্ত। সো আমাদের বাইংয়ের অপরচুনিটি আসবে 1590-এ। সো এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করে বাইং করতে হবে, মানে এরকম জায়গায় আসতে হবে। এরকম জায়গায় যদি আসে, এটা হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি। ওকে, তো এই স্টকটা যদি এই মুভিং এভারেজের উপরে, মুভিং এভারেজের তোমরা ভিডিওটা দেখেছো আশা করি, মুভিং এভারেজের উপরে যদি উঠে যায়, সো এখান থেকে একটা ভালো যদি বাইং আসে, মুভ আসে, সো এটার মধ্যে এন্ট্রি করা যাবে। ওকে, বাট ব্যাপারটা কি, যদি তোমাকে কেউ এই স্টকটা সাজেস্ট করে, তখন কি হয় যে সাপোজ এখানে বাই হলো, আর একটা তোমাকে ধরো সাপোজ টেলিগ্রামে কিংবা কোথায় হোক একটা তোমাকে বলা হলো যে এই স্টকটা বাইয়ের জন্য, তুমি হট করে কি করবে, স্টকটা বাই করে নেবে। কিন্তু সেটা তোমাকে করা চলবে না, তোমাকে কি করতে হবে, ওয়েট করতে হবে 1 ডে কিংবা 2 দিন, 1 থেকে 2 দিন ওয়েট করবে। কারণ এই যে তোমার যে লজিক, সেই লজিকে যখন আসবে তখনই তুমি বাইং করবে, তার আগে করবে না। এরকম আমি আগে অনেক ফেসেছি। সো এগুলো ইমপ্লিমেন্টেশন যত আগিয়ে নিয়ে যেতে পারবে তত বেটার। সো এটার উপরে যখন এই ক্যান্ডেলের এখানের উপরে যখন একটা ভালো ক্যান্ডেল আসবে, মোটামুটি একটা বড় বুলিশ ক্যান্ডেল আসবে, ক্যান্ডেলটা সাইজ এতটা হবে, 1757 1755 পর্যন্ত হবে, তখন এই স্টকটার মধ্যে আমি ভাববো হ্যাঁ এটার মধ্যে এন্ট্রি নেওয়া যাবে কি যাবে না। ওকে, ডোন্ট ফিগার আউট এনি টপ সাইড কখনো ফিগার আউট করবে না। আর অলওয়েজ ট্রাই করবে নিচের দিকে স্টককে বাই করার। কারণ এখানে ইনস্টিটিউশনাল বায়াররা ঢুকে, যদি স্টকটায় ভলিউম থাকে, মানুষ থাকে, সবাই থাকে, সো ইনস্টিটিউশনাল এখানে এন্ট্রি করে। এরপরে দেখাবো তোমাদেরকে আসল জিনিস, মিড ক্যাপ আর স্মল ক্যাপের লজিক শেয়ার করব। এটা হচ্ছে নিফটি 50 ইন্ডেক্সের মিড ক্যাপ আর স্মল ক্যাপের ইন্ডেক্স। এটা থ্রু দিয়ে আমি একটা কোড বানিয়ে কোড লিখেছি, সেই কোডটা থ্রু দিয়ে একটা আমি ইন্ডিকেটার বানিয়েছি। সেই ইন্ডিকেটারটা অ্যাপ্লাই করে এখন দেখা যায় যে মার্কেট কি এখন অনেক টপে আছে না হাই আছে, লো আছে, কোনগুলোতে ইনভেস্টমেন্ট করলে আমি নেক্সট টাইম সেফ থাকবো, কোনগুলো ইনভেস্টমেন্ট করলে আমার রিস্কের পরিমাণটা বেড়ে যাবে। কারণ আমি চাই না আমার ক্যাপিটালকে কিছুমাত্র বিন্দুমাত্র কমিয়ে দেওয়ার। ওকে, সো লেটস লার্ন সামথিং। এটা হচ্ছে স্মল ক্যাপের লাইন চার্ট। ওকে, এটা হচ্ছে স্মল ক্যাপের চার্ট, আর এটা হচ্ছে লার্জ ক্যাপের চার্ট। কি হয়, যখন স্মল ক্যাপের রেশিও অনেক উপরে উঠে যায়, স্মল ক্যাপ ডাউন হয়ে লার্জ ক্যাপের কাছে চলে আসে, যখন স্মল ক্যাপ উপরে উঠে যায় আবার ডাউন হয়েছে, স্মল ক্যাপ যখন উপরে উঠে যায় আবার ডাউন হয়েছে, স্মল ক্যাপ উপরে উঠে ডাউন হয়েছে। সেম এখন যে সিচুয়েশনটা আছে, স্মল ক্যাপ অনেক হাইয়ে চলে গেছে। এটা আমি আরো ভালো করে ইলাবোরেট করছি তোমাদের কাছে। ওকে, সো এই যে স্মল ক্যাপ টু লার্জ ক্যাপ রেশিও, এটা রিসেন্টলি আমি এই কোডটা লিখেছি, যদি কারুর চাই কমেন্ট করবে, এই কোডটা আমি শেয়ার করে দেবো।
এই কোডটা এখানে লেখা হয়েছে 4 লাইন 5 লাইনের কোডটা। যদি কারো চাই আমি এটাকে কপি করে তোমাদেরকে পেস্ট করে দেবো কমেন্টে। সো এই কোডটা পেস্ট করলেই তোমার এখানে এই ইন্ডিকেটরটা তৈরি হয়ে যাবে। ওকে, ইন্ডিকেটরটা নিজে অ্যাপ্লাই করতে পারো, লাইক দিস ইন্ডিকেটর। ইন্ডিকেটরে পার্সোনালে গিয়ে এখান থেকে বানাতে হয়। ওকে, এই যে আমি এটা পার্সোনালে গিয়ে আমার এই ইন্ডিকেটরটা বানিয়েছি। সো এটা বানানোর পরে এটা আমাকে বলবে যে মার্কেট কখন কখন ফল হয়েছিল আর লার্জ ক্যাপের সাথে স্মল ক্যাপের রেশিও কত ছিল। ওকে, এবারে দেখাচ্ছি আমি, আই উইল শেয়ার উইথ ইউ। ডোন্ট টরি গাইজ, রিল্যাক্স, অলওয়েজ রিল্যাক্সে গেম খেলতে হবে, কারণ আমরা আমাদের লেভেলটাকে বাড়াতে হবে। একটা ফান্ড ম্যানেজারের মতো করে আমাদেরকে মার্কেটকে দেখতে হবে, নট এ রিটেলার, নট এ লাইক এনিথিং পাবলিক হু হ্যাভ জিরো নলেজ অন দ্য মার্কেট। ওকে, আমাদেরকে দেখতে হবে ফান্ড ম্যানেজারের চোখ দিয়ে যে মার্কেট কি হতে পারে, আমরা রিস্ক কেন নেব। সো এটা হচ্ছে 2008 সাল। ওকে, 2007, 2008 সালে, 2008 সালে মার্কেট কত পার্সেন্ট ডাউন হয়েছিল? মার্কেট ডাউন হয়েছিল 63%। ওকে, 63% স্মল ক্যাপ পড়েছিল 2008 সালে। এরপরে আমরা দেখব যে 2008 সালে লার্জ ক্যাপের সাথে স্মল ক্যাপের যে রেশিওটা ছিল সেটা কত ছিল। আমি ভালো করে স্পেসিফাই করে দিচ্ছি, 2.21 ছিল তখন। 2.21 মানে আমরা এখানে দেখলাম যে লার্জ ক্যাপ তখন একদম, স্মল ক্যাপ একদম হাইয়ে উঠে গেছে, এবারে নিচের সাইডে আসে লার্জ ক্যাপের কাছকে আসবে। ওকে, সো যখন 2.21 মানে লার্জ ক্যাপের থেকে স্মল ক্যাপের যে স্টকগুলো আছে সেটা দ্বিগুণ হারে দৌড়াচ্ছে, 2x হারে বেড়ে গেছে। ঠিক আছে, এরপরে সেম থিংস আবার যখন কাছে চলে আসবে আবার একটা অপরচুনিটি আসবে। সো মানে যখন আবার এই সামথিং এই পয়েন্টে চলে আসবে 1.1, 1.2, আবার ব্যাক টু আওয়ার অপরচুনিটি চলে এসছে। ওকে, সো সেম থিংস 1.65, 1.28, এটা কত সাল? 2015 সালে। এটা বেশি কিছু হয়নি, আরও বড় বড় দেখায়। 1.62, এখন কত আছে? 2.21। মানে লার্জ ক্যাপের থেকে স্মল ক্যাপের স্টকগুলো যেগুলো আছে 2.21x হারে বেড়েছে। সো ডাউনফলটা কতটা হতে পারে? 60%, 30%। আশা করি যদি আমরা এখান থেকে 30%ও রিজেকশন ধরি, ঠিক আছে, তাহলে আমাদের কি স্মল ক্যাপের স্টকগুলোর ডাউন সাইডটা বেশি হবে, আর লার্জ ক্যাপের স্টকগুলো সেই অনুপাতে অনেক কম হবে, জাস্ট লাইক 5%, 6%, হার্ডলি 10% পর্যন্ত ড্রপ হবে। সো আমরা মার্কেটে যেহেতু আমরা রিস্ক নিয়ে নেমেছি, সো আমরা অ্যাভয়েড করব লার্জার রিস্ককে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে লার্জ ক্যাপকে। সো ফাইন্ড আউট লার্জ ক্যাপ। সো আজকের ভিডিও এটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও যে দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ অর নট। এরপরে এই যে কোডটা আছে, কোডটা তোমরা যদি কমেন্টে লিখো তাহলে আমি কোডটা কপি করে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবো। ওকে, যদি দরকার হয় এই লার্জ স্মল ক্যাপের প্রফিটের তোমাদের রেশিওটা, সো এটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। সো এটা ফলো করবে যখন 1.65-এর উপরে চলে যাবে লার্জ টু স্মল ক্যাপের রেশিও, মানে 1.6% হারে বেড়ে চলেছে, তখন আমাদেরকে স্মল ক্যাপ থেকে অ্যাভয়েড করে লার্জ ক্যাপে আসতে হবে। আর আবার যখন অপরচুনিটি আসবে লার্জ ক্যাপ থেকে অ্যাভয়েড করে স্মল ক্যাপে আসতে হবে। ঠিক আছে, এরপর নেক্সট হোয়াট আই শেয়ার উইথ ইউ, আমাদের যে মিউচুয়াল ফান্ডগুলো হয়, মিউচুয়াল ফান্ডগুলোতে জানো তো ফান্ড ট্রান্সফার করা যায়। যদি তুমি নিফটিকে বিট করতে চাও, মানে নিফটি 12%, 13% হারে যে বেড়ে চলছে, সিএজিআর ক্যাগর্যাক যে ভ্যালুটা যেটা বলে, সিএজিআর ভ্যালু যেটা হয়, যেটা 12%, 13% করে চলছে, সেটাকে যদি বিট করতে চাও, সো আই থিঙ্ক তুমি যে ফান্ডগুলো যে চালাচ্ছ, যেটা স্মল ক্যাপে চালাচ্ছ, লার্জ ক্যাপে চালাচ্ছ, যখন 1.65-এর উপরে আসবে
তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে স্মল ক্যাপ এবারে পড়তে পারে, তোমাদের ফান্ড ট্রান্সফার করা যায়। তো স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপে ফান্ড ট্রান্সফার হয়, ঠিক আছে? আবার যখন মনে হবে হ্যাঁ স্মল ক্যাপ এবারে গ্রোথ হতে পারে, মানে 1.1 এর কাছাকাছি রেশিও চলে এসছে, তখন আমাদেরকে ট্রাই করতে হবে ফান্ডগুলোকে আবার রিস্কে ফেলার জন্য, মানে ফান্ডগুলোকে আবার লার্জ ক্যাপ থেকে স্মল ক্যাপে পাঠানোর জন্য। তো এইভাবে যদি মেনটেন করো, তোমার মিউচুয়াল ফান্ডও গভীরভাবে রিটার্ন পাবে, আর সেম থিং স্টকও পাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো একটু বলো। কালকে আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো, যেটা অ্যাপ্লাই করলে তোমরা মার্কেটে আর কখনো লস খাবে না, কখনো লস খাবে না। আমি 100% সিওরিটি দিচ্ছি, কখনো লস খাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কারণ আমার রানিং টাইম হয়ে গেছে, কালকে বলেছিলাম আবার যেতে হবে। থ্যাংকস।